এই সিরিজটি শুরু হয় কিছু মিলিটারিদেরকে দেখিয়ে, যারা কিনা একটি শিকারী এলাকায় ফায়ারিং করছিল। তখনই একজন সোলজার বলছে, স্যার এখনই গ্রেনেড লঞ্চার এসে গিয়েছে। এই বলে সে গ্রেনেড লঞ্চারটি ফায়ার করে দেয়, যার ফলে সেখানে অনেক বড় ধামাকা হয়ে যায়। সিনিয়র সোলজারটি তখন বলে, স্টপ, ফায়ারিং করা বন্ধ করো। ফায়ারিং বন্ধ করার পর সেই দুইজন সোলজার সামনের দিকে তাকিয়ে অনেক অবাক হয়ে যায়। আমরা সেখানে দেখতে পাই একটা মৃত ডাইনোসর। গ্রেনেড ফায়ারিং এর ফলে সেই ডাইনোসরটা সেখানে মারা যায়। একজন সোলজার বলছে, এই শিকারী এলাকায় কত প্রকার দানব থাকতে পারে সেটা কি আপনার জানা আছে? যাই হোক, সবকিছু আবারও পুনরাবৃত্তি করতে হবে। সিনিয়র সোলজারটি তখন বলে, দূর, এখন এই সব কথা বাদ দিন। হেই সানহুন, এই সিরিজের মেইন ক্যারেক্টার, এর নাম সানহুন। সান তখন বলে, হ্যাঁ আমি প্রস্তুত আছি। তখনই একজন সোলজার বলে, হেই সান, তাহলে চলো তাড়াতাড়ি করা যাক। সান তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এই বলে সানের গায়ে একটি স্প্রে দিয়ে দেয়। এই স্প্রেটি হলো মনস্টারদের আকর্ষণ করা স্প্রে। সিনিয়র সোলজারটি তখন বলে, সান আমি কিন্তু তোমাকে জীবিত দেখতে চাই, তাই তুমি একটু সাবধানে থাকবে। সান তখন বলে, ডোন্ট ওয়ারি। সান তখন মনে মনে বলছে, আমি এটা প্রায় সময় করে আসছি, কিন্তু কেন জানি না আমি এটাতে অভ্যস্ত হতে পারছি না। হঠাৎ করে সান অনেক ঘাবড়ে যায় এবং সে বলে, আরে এটা তো এইখানে। তখনই আমরা দেখতে পাই সেখানে ক্রোকোডাইলের মতো একটি মনস্টার চলে আসে। ক্রোকোডাইলের মনস্টারটিকে দেখে সান সেখানে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি গাছের উপর থেকে লাফ দিয়ে নিচের দিকে পড়ে যায় অ্যান্ড একটা সেফ ল্যান্ডিং করে সেইখানে। কিন্তু হয়তো আর শেষ রক্ষা হয়নি, কারণ সেই ক্রোকোডাইল মনস্টারটি সানের পিছনে চলে আসে। সান এখনো পর্যন্ত হার মানেনি। সে সেই জঙ্গলে দৌড়াতে থাকে এবং সামনে একটি জায়গা দেখে সে বলছে, অবশেষে সেই জায়গাটাই। এই বলে যখন সে যাচ্ছিল, গাছের একটি গুড়ির সাথে পায়ে ধাক্কা লেগে সে সেখানে পড়ে যায়। ক্রোকোডাইল মনস্টারটি এখন আমাদের সানের একদম সামনে। সান তখন ভাবছে, হয়তো আজ এখানেই আমার মৃত্যু দিন। এরপর হঠাৎ করে আমরা একটি গ্রেনেড দেখতে পাই, যেখান থেকে ফায়ারিং করা হচ্ছে, আর এই ফায়ারিং এর ফলে সেই ক্রোকোডাইল মনস্টারটা সেখান থেকে উড়ে চলে যায়। সান তখন বলে, অ্যান্টি রাইফেল দিয়ে শুট করার পরও এই ক্রোকোডাইল মনস্টারটি এখনো পর্যন্ত মরেনি। সেইখানে লং বিয়ারটোলা একজন বলছে, তোমার কাজের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, বাকিটা এখন আমরা সামলে নিব। অর্থাৎ বুঝতেই পারছেন, সানের শুধু কাজ হলো মনস্টারদেরকে আকর্ষণ করে এদের কাছে নিয়ে আসা। ইয়েলো কালার একজন পার্সন বলে, ওর কি সৌভাগ্য, সে এখনো পর্যন্ত বেঁচে আছে। অন্যজন সোয়ার্ডম্যান বলছে, আমি জানি এই লোকের ভাগ্য শুধু রান আউট বলে মনে হচ্ছে না। সেন্সিক, এই দিনগুলিতে এমন টোপ পাওয়া অনেক মুশকিল, তাই ওর সাথে ঝগড়া না করে প্রস্তুত হও। আরে তেমন কিছু না, আমি শুধু একটু ঠাট্টা করেছিলাম। আমরা এই সোয়ার্ডম্যানের নামটি জানতে পারি। এই সোয়ার্ডম্যানের নামটি হলো স্যানসিক। টাকলা পার্সনটি সে তার শিল্ড নিয়ে তৈরি হয়ে যায় সেই ক্রোকোডাইল মনস্টারটাকে মারার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই কেউ একজন ফায়ার দিয়ে অ্যাটাক করছে এবং তার ফায়ার অ্যাটাকের কারণে সেখানে অনেক বড় ধামাকা হয়ে যায়। আর এই ফায়ার অ্যাটাকটি যে করেছে সে একজন লেডি, আর এ একজন ফায়ার ম্যাজিশিয়ান। অন্যদিকে হলুদ কালার চুলওয়ালা ব্যক্তিটি বলছে, চমৎকার, খুব সুন্দর একটি অ্যাটাক দিয়েছে। আমরা দেখতে পাই সেই ক্রোকোডাইল মনস্টারের সাথে এখনো তারা লড়াই করছে। সেইখানে টাকলাওয়ালা বলছে, স্যানসিকের ব্যতীত বাকি সবাই সেই মনস্টারের দিকে আক্রমণ করো। এই বলে একজন বলছে, এখন আমার টার্ন, আমি এখনো অ্যাটাক করব। এই বলে সে শিল্ড দিয়ে অ্যাটাক করে। অন্যদিকে ইয়েলো চুলওয়ালা সে বলছে, আহা, এটা তো খুবই মজা হচ্ছে। সান সে দূর থেকেই সবকিছু দেখছে, কিভাবে তারা টিম ওয়ার্ক করে সেই ক্রোকোডাইল মনস্টারের উপর অ্যাটাক করে যাচ্ছে। টাকলা পার্সনটি তখন বলে, হে স্যানসিক, তুমি কি প্রস্তুত? অন্যদিকে আমাদের মেইন ক্যারেক্টার সান সে ভাবছে ওরা এখন কি করতে যাচ্ছে। স্যানসিককে দেখানো হয়, সে বলছে, মনে হচ্ছে যে আমি এখানে অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে মরে যাব, কিন্তু ফাইনালি আমার ট্রন এসে পড়েছে। এই বলে সে তার সোয়ার্ড দিয়ে একটি স্কিল অ্যাক্টিভেট করে ফেলে, যার নাম লাইটিং স্ল্যাশ। অ্যান্ড ফাইনালি সেই ক্রোকোডাইল ড্রাগনের উপরে সেই স্ল্যাশটি করে দেয়। তার এই লাইটিং স্ল্যাশটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আমাদের মেইন ক্যারেক্টার সান হুনে এটা দেখে খুব অবাক হয়ে যায় এবং সে বলছে, জাস্ট একটি স্ল্যাশের মাধ্যমেই সেই ক্রোকোডাইল ড্রাগনটাকে সেখানেই মেরে ফেলে তারা। উফ, যাই হোক, ফাইনালি এটা শেষ হয়েছে। আমার কাঁধে খুব বেশি ব্যথা করছে। এই তোমার এই মুভটা কিন্তু সেই ছিল। এই বলে তারা একে অপরের প্রশংসা এবং একে অপরকে ধন্যবাদ বলতে থাকে। অন্যদিকে সানহুন সে ভাবছে তারাই একমাত্র যাদের কাছে পাওয়ার রয়েছে, কিন্তু অন্যদিকে আমি
যে শুধু একটি সাধারণ মানুষ। সানহুন ইয়েলো চুলালাটকে বলছে, হে আপনি আমার পেমেন্টটা কখন দিবেন? ইয়েলো চুলালা তখন বলছে, তোমাকে আরো কাজ করতে হবে। সামনে থাকা মেয়েটা বলছে, তাকে এখন যেতে দাও। তাছাড়া মনস্টারের টোপ হওয়া এতটাও সহজ না, তাকে এখন বিশ্রাম নিতে দাও। হে লেডি, আপনি কি সম্পর্কে কথা বলছেন? তাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা এখনো তাকে করতে হবে। তখন সেই মেয়েটা বলে, আরো অনেক কর্মীরা আছে, তারা এইসব কাজ করে নিবে। সেই ছেলেটাকে সেখান থেকে যেতে দাও। এই ছেলে শোনো, তোমার ভাগ্যটা সত্যি অসাধারণ। তুমি আজ বেঁচে গেলে, নয়তো আমি তোমাকে আজ এক্ষুনি এই মুহূর্তে এখানেই বরখাস্ত করতাম। সানহুন তখন ভাবতে থাকে, সত্যি টাকা উপার্জন করা এতটাও সহজ নয়। সিন শিফট হয়ে যায়, একজন বলছে, এই নাও তোমার পেমেন্ট। তখন আমরা দেখতে পাই এই পেমেন্টটা সানহুনকে দেওয়া হয়। টাকলা পার্সনটি তখন বলে, তুমি আজকে খুব ভালো কাজ করেছো এবং ইউসান যা বলেছে তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আর আমরা জানতে পারি সেই হলুদ চুলওয়ালা ব্যক্তিটির নাম হলো ইউসান। না, আমি মোটেও কোনো কিছু মনে করি না, আপনি চিন্তা করবেন না। যদি এমন হয় তাহলে তো খুব ভালো। তাছাড়া ইউসান আজ তোমার সাথে যেভাবে কথা বলেছিল সেটা আমি শুনেছি, সে একটু অশৃঙ্খল। সান যখনই সেখান থেকে যেতে যায় তখনই সেই টাকলা পার্সনটি বলে, এক সপ্তাহের মধ্যে তোমাকে আবার আমি দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আবার আসবো, আপনি চিন্তা করবেন না। সানহুন তখন আমাদেরকে এই মনস্টারের একটি স্টোরি বলতে থাকে, যেখানে সে বলে হঠাৎ করে মহাকাশে একটি ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটল থেকে মনস্টারগুলো বের হয়ে আসে। সেই মনস্টারগুলোর আসার সাথে সাথে যারা অ্যাভোকেন হয়েছে তারাই একমাত্র সেই মনস্টারগুলোকে শিকার করতে পারে। তখনই সানহুনের পিছনে দুইজন পার্সন চলে আসে। হলুদ চুলওয়ালা পার্সনটি বলে, আরে এটা তো সেই বোকা ছেলেটা না, যে কিনা স্বপ্ন দেখে একজন শক্তিশালী ম্যাজিশিয়ান হওয়ার। অ্যান্ড তার পাশের ছেলেটাও বলে, বাট এখন কি আর সেই সময়টা আছে? সে কি ম্যাজিশিয়ান হতে পারবে? হলুদ চুলওয়ালা তখন বলে, অনেক লোক ছিল যারা কিনা অ্যাভোকেন হয়েছিল, কিন্তু এই ছেলেটা কখনো অ্যাভোকেন হতে পারেনি, কিন্তু সে কলেজের সার্টিফিকেট অর্জন করেছিল। তার পাশে থাকা ছেলেটা বলে, সার্টিফিকেট অর্জন করেছে তাতে কি হয়েছে, কিন্তু এই পৃথিবীতে এখন শুধু ম্যাজিশিয়ানই সব কিছু, তাই না? সানহুন সে তার স্কুটার নিয়ে সেখান থেকে তাদের কথা শুনে কিছু না বলেই চলে যায় এবং সে ভাবছে, তারা একদম ঠিক বলেছে আমার সম্পর্কে। আমার স্বপ্ন ছিল একজন শক্তিশালী ম্যাজিশিয়ান হওয়া, কিন্তু আমি অ্যাভোকেন হতে পারিনি। তার বদলে আমি শুধু কলেজ থেকে একটি সার্টিফিকেট পেয়েছি, আমার পড়ালেখা শেষ করেছি, মিউজিক শিখেছি, পিয়ানো বাজাতে শিখেছি, আরো অনেক কিছু শিখেছি, কিন্তু আমি একজন ম্যাজিশিয়ান হতে পারলাম না। এরপর আমরা একটি হসপিটাল দেখতে পাই। সানহুন সে হসপিটালে চলে আসে এবং সে আমাদেরকে বলছে, যখন পৃথিবীতে ডেঞ্জার ব্রেক হয়েছিল, মনস্টাররাও যেমন এসেছিল ঠিক তেমনই অ্যাভোকেনরাও এসেছিল, আর তাদের সাথে সাথে আরও একটা কিছু এসেছিল, আর সেটা হলো কখনোই ঘুম থেকে উঠতে পারবে না, অজানা এক শক্তির কারণে অজ্ঞান হয়ে পড়ে থাকা। সে জীবিত থাকে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে আছে। মম, আমি এখানে আছি তোমার সাথে। আমার মম 1 বছর আগেই এই রোগে আক্রান্ত হয়েছিল, সেই জন্যই আমার লাইফে এমন রিস্ক থাকার সত্ত্বেও আমাকে এই কাজটি করতে হয়। আমি টাকার কারণে আমার মাকে ছেড়ে দিতে পারি না। আমার মা একদিন ঘুম থেকে উঠবেই, তাতে কোনো সন্দেহ নেই।